নিয়ে যাব ডক্টরের কাছে করছি সব। ডাক্তার দেখে এলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। শুক্রবার, তো রান্নার আয়োজন সকাল থেকেই চলছে, নিরামিষ। তো কি বানাচ্ছে একটু দেখাচ্ছি, বাট কারেন্ট নেই সাডেনলি। এই যে দেখো অন্ধকারে রান্না হচ্ছে, আমাদের দেখাবো শুক্রবারের কি মেনু। ওখানে কাটাকাটি চলছে। ফুলকপি আলু দিয়ে সবজি দিয়ে হবে একটা বাঁধাকপি চাট। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের দিদিটাও আসেনি। একটা বাজি অ্যাকচুয়ালি দিদিটাও আসেনি, ওর বাড়িতে কিছু প্রোগ্রাম আছে, তো ওই জন্য ওরা দুজনে মিলেই করছে আমাদের। তো চলো কারেন্ট আসলে দেখাবো কী রান্না হচ্ছে। এই যে দেখো আমি বাদামগুলো তুলে রেখেছি, বাট খাওয়া হয়নি এখনো, কারণ কারেন্ট নেই, ইলেকট্রিক নেই, তো ওভেন চলবে না। তো বলতে বলতে কারেন্ট চলে এসছে, তো তোমাদের একটু দেখাচ্ছি কি রান্না হচ্ছে। মা তো বলেই দিল কি রান্না হচ্ছে। এখানে আলু ভাজা, এই ছোট আলু ভাজাগুলো, আর সয়াবিন হবে নাকি মা? সয়াবিনের তরকারি হচ্ছে, ডাল এখানে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখানে আর একটা কি রান্না হচ্ছে বলে, করলা ভাজি এখন। আর যেটা তোমাদের দেখেছিলাম অন্ধকারে, এখানে সবজি কাটা হচ্ছে, শাক, বাঁধাকপির শাক। পেঁয়াজ আনতে হবে। হ্যাঁ হ্যাঁ কি আনতে হবে? পেঁয়াজ রসুন। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, কারণ কারেন্ট চলে এসছে, এখন বানানো যাবে। গুড মর্নিং দিশা, গুড মর্নিং বলো। তো দিশার এখনো গুড মর্নিং হয়নি, শুয়ে আছে, শরীরটা অ্যাকচুয়ালি একটু খারাপ। কালকে রাত্রে বমি করেছো, একবার বমি হয়েছে, তো ফার্স্টে রেডি করে নিই, রেডি করে তারপর আজকে সারাদিন কী হয় তোমরা দেখতে পাবে। আজকে প্রচুর কাজ আছে ঘরেই, বাইরে কোথায় যাব না। আর জিম ভাবছি যদি যাই দুপুরবেলা যাব। সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখানে একটু ব্যস্ত ছিলাম সবাই। আজকে সন্ধ্যার সময় প্রার্থনা করে উঠে কিছু কাজ করলাম, অফিসের পেন্ডিং কাজগুলো শেষ করলাম। আজকে এখন খাবো, আমার জন্য বাড়া হচ্ছে আর সবজি নিরামিষ। আর কালকে শনিবার, নতুন একটা শুরু হবে। তো চলো ডিনার করে নিই, শুয়ে পড়বো আর ব্লগটাই কন্টিনিউ করছি। আর আজকে খাওয়ার অ্যাকচুয়ালি তোমাদের বলেছি অলরেডি। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। কালকে ওদের যেতে হবে ডক্টরের কাছে সকালে, অলরেডি কথা বলে রেখেছি আমি। চলে এসছে, রুটি খাবো, তার সাথে এটা আছে বাঁধাকপির শাক, এখানে আছে ফুলকপির তরকারি একটা। এতগুলো তো, এটা কি নিরামিষ? অনেক কিছু আছে খাবারের আজকে বন্ধুরা। গুড মর্নিং ফ্রেন্ডস, তো যেটা তোমাদের বলছিলাম, আজকে শনিবার, সকালে কিছু প্ল্যান আছে, দিশাকে নিয়ে যাব ডক্টরের কাছে করছি সবাই, আমি আরও। আর 9টার দিকেই বেরো, তো হাফ অ্যান আওয়ারও নেই হাতে, তো জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। আমি অলরেডি রেডি হয়ে গেছি, দিশাও রেডি প্রায়। তো বেরিয়ে গিয়ে ডক্টর দেখাবো, দেখিয়ে যেটা তোমাদের বলেছিলাম লাস্ট, কিন্তু হঠাৎ করে সাডেনলি একটু দরকার পড়েছে, যেটা যাওয়াটা খুবই দরকার। কারণ আগের দিন একটু অসুস্থ ছিল দিশা, তো ওই কারণেই অ্যাকচুয়ালি যাওয়াটা। তো যাই হোক, ডক্টর দেখিয়ে আসবো, সারাদিন কী হবে তোমরা দেখতে পাবে। আজকে জিম যাব, জিম লাস্ট 2 দিন ধরে যাওয়া হচ্ছে না, তো আর অ্যাভয়েড করবো না, কারণ সামনে জিম এমনিও স্কিপ করা হবে কয়েকদিন। তো চলো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি ডক্টর। তো বন্ধুরা, আমরা চলে এসেছি জাস্ট একটু আগে ডক্টর দেখিয়ে, যেটা তোমাদের বললাম। তো চলে এসেছি, এসে দুজনেই ফ্রেশ হচ্ছি, খাওয়া দাওয়া করবো একটু। দিশা তুমি এখন খাবে? আচ্ছা হবো, পাউডারটা খাবে, আমি একটু খেয়ে নেবো। বন্ধুরা, খেয়ে যাব ইলেকট্রিক অফিসে, কারণ রিচার্জ করতে হবে, কিছুদিন পর সময় পাবো না। তো ওই জন্য আগে থেকে, কালকে তোমাদের যেটা বললাম লাস্ট ব্লকে, আগে থেকে কাজগুলা মিটিয়ে নিচ্ছি।
তো এখন একটু খাওয়া দাওয়া করে যাব, ইলেকট্রিক অফিসে রিচার্জ করে চলে আসবো একবারে। তো চলো, আর তুমি কিছু বলবে? বলো কিছু সবাইকে। কি আর বলবো, ডাক্তার দেখে এলাম। সব ঠিকই আছে তাই তো, ঠাকুরের কৃপায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আমি করে বেরোবো। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা এই মাত্র জাস্ট স্নান করে উঠলাম, উঠে তোমাদের যেটা বললাম দুপুরবেলা যাবো জিমে, ব্যাগ রেডি, বেরিয়ে যাবো এখন। আজকে শুধু শোল্ডারেই মারবো, কালকে যাওয়া হয়নি, তার আগের দিন গিয়েছিলাম, চেস্ট মেরেছিলাম। তো কালকের দিনটা গ্যাপ ছিল, একটু রেস্ট নিলাম, তো আজকে শোল্ডার মারবো। তো হাতে আর সময় খুব কম, মাঝখানে কদিন গ্যাপ পড়বে যেটা তোমাদের একটু আগে বললাম। তো চলো আমি বেরোচ্ছি, গিয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে ওয়ার্কআউট করে চলে আসবো 3টের দিকে। তো এখন বাজে 2:45, বসতে বসতে 3টে বেজে যাবে। তো বন্ধুরা আমি জাস্ট জিম থেকে একটু আগে এসেছি, জিমে গিয়েছিলাম, তো জিম করা হয়ে গেছে অলরেডি। আর আমার আরও 1-2 জন ছিল, খালিই ছিল, দুপুরবেলা যদি তোমরা জানো খালিই থাকে প্রায় সময়। এখন ডিম খাবো একটু, সবাই ঘুমাচ্ছে। তো ডিম অলরেডি 3টে ডিম সিদ্ধ করা আছে, ওগুলো ছুলাতে হবে। আর বিকালে একটু যাবো, কিছু জিনিস এখনও বাকি আছে কেনার। তো ডেটল নিয়ে এসেছি, স্যানিটাইজার এখনও নেইনি, স্যানিটাইজার কিনতে হবে। তারপর আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাডভান্স কিনে রাখতে হয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা এখন এরকম অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম। আচ্ছা যাই হোক বন্ধুরা, যে সন্ধ্যার সময় প্রার্থনা হয়ে গেছে, হয়ে এখন আমি কিছুই খাবো না, কারণ পেটে অতটা খিদে নেই। তো একটু চা বানিয়েছি, আর সবাই অলরেডি টিফিন করেছে। তো দিশা শুয়ে আছে, বিস্কিট আর খেয়েছে ওরা সবাই। আর আমি যেটা তোমাদের বলেছি, আমি একটু যাব টাউনে, কিছু কাজ আছে অ্যাকচুয়ালি, জিনিস আনার আছে, তো ওগুলো নিয়ে আসবো, কারণ হাতে সময় খুবই কম। তো ওই জন্য আর দেরি করবো না, গিয়ে নিয়ে আসি। আর ওরা অলরেডি ডিনার কমপ্লিট, সবার ডিনার করা হয়ে গেছে। আমি বাইরে থেকে একটু আগে এসেছিলাম 11:15টার দিকে, এসে খাওয়া দাওয়া হয়ে গেল। আর অ্যাকচুয়ালি আজকে প্রবলেম এটাই, কেউ শরীর খারাপ, দিশারও একটু শরীর খারাপ গেল আজকে, কালকেও ছিল খারাপ, আজকেও খারাপ ছিল, ওই জন্য ডক্টরের কাছে ইমার্জেন্সি নিয়ে যেতে হলো। আর এদিকে বাবারও শরীর একটু খারাপ, আর আজকে ওই জন্য পেটেরই সমস্যা সবার, তো কাঁচকলা নিয়ে আসা হয়েছিল, এখানে আবার লাউ নিয়ে আসছে বাবা। তো যাই হোক, সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, আর দেরি করবো না। আর তার সাথে বন্ধুরা কালকে একটা দারুণ দিন, তোমরা জানো কি, 9 তারিখ, মানে যেটা আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনাল, কালকে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডে, ওটার জন্য ওয়েট করছি অনেক দিন ধরে। তো ওটা দেখবে, একটা অনেক ধরনের উত্তেজনা ম্যাচ, তো আশা করি তোমরাও দেখবে, তোমরাও অনেক আনন্দ করবে। তো চলো কালকে যা হবে তোমরা দেখতে পাবে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আর একটা ব্লগ নিয়ে দেখা হবে, আর আপকামিং আরও ভালো ভালো ব্লগ আসতে যাচ্ছে। তো চলো পাশে থেকো, সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট যেমন আছে এমনি রেখো। থ্যাংক ইউ, বাবা।